নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন ১৩তম বঙ্গগৌরব অনন্য সম্মান ২০২৪ আয়োজনে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশন এবং অলোক ফাউন্ডেশন। কলকাতা প্রেস ক্লাবে ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ১৩তম বঙ্গগৌরব অনন্য সম্মান ২০২৪। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশন ও অলোক ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানটি সম্পন্ন হলো। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন অলোক ফাউন্ডেশনের কর্ণধার অ্যাডভোকেট দেবযানী ঘোষ, রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন, বিশেষ অতিথি সাইলো দে বিশ্বাস ও বিশেষ অতিথি রাজদীপ ব্যানার্জি সহ অন্যান্যরা। এবারে মোট ৯ জনকে এই সম্মান প্রদান করা হয়। তাদের মধ্যে ৩ জন পেলেন স্বর্ণপদক। তারা হলেন যথাক্রমে সাইলো দে বিশ্বাস, দেবযানী চক্রবর্তী ও বীণা দত্তকর। তাছাড়া ৬ জন ট্রফি প্রাপকেরা হলেন সুসেন চৌধুরী, শুভ্রা নায়েক, তারক ধর, গোপাল দেবনাথ, অরূপ গুহ ও তপন জানা। এদিন অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবশ্রী মুখার্জি, আকাশ চ্যাটার্জি, রিয়া দাস, প্রদীপ বড়াল সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন ও গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধন। আসুন এখন আমরা সরাসরি চলে যাই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধনের কাছে। তার মুখ থেকে শুনি ১৩তম বঙ্গগৌরব অনন্য সম্মান ২০২৪ প্রসঙ্গে কি বললেন তিনি। প্রথম কথা হচ্ছে, এবার মোট ৯ জনকে করেছি, একজন আসেনি। ৮ জনকে দেওয়া হয়েছে, 3 জন গোল্ড মেডেল, আর ৬ জন হচ্ছে ট্রফি সার্টিফিকেট। এবার আমরা প্রথম গিফট করেছি, একটা কাপের উপর দিয়ে করা হয়েছে। এখানে মডেল আছে বেশি, তারপর সমাজসেবা আছে, তারপর আমাদের আয়ুর্বেদিকের উপর দেওয়া হয়েছে, তারপর বয়ে দিলাম মোট ৯ জন। তার মধ্যে একজন আসেনি, আছে ৬ জন, মানে মোট ৮ জন হয়েছে। আগামী দিনের কর্মসূচি, আগামী দিনের কর্মসূচিটা হচ্ছে যে আমরা নেক্সট যেটা করতে চলেছি সেটা হচ্ছে গ্ল্যামারগুলোকে সঙ্গে নিয়ে ফটোশ্যুট করে আমরা ক্যালেন্ডার শ্যুট করে সেটাকে ডিসেম্বরের লাস্টে কি জানুয়ারির প্রথম দিকে আমরা একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করে সেটাকে উন্মোচন করবো, প্লাস অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হবে। এটাই আমাদের লক্ষ্য। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধনের কথা তো আমরা শুনলাম। এখন আমরা শুনব রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও অলোক ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট আইনজীবী দেবযানী ঘোষ কি বললেন তাই। পদ পেলে সবাই একটা ভালো অনুভূতি হয়, কিন্তু পদের সঙ্গে সঙ্গে কিন্তু সেই পদের মর্যাদা এবং সেই পদের যে দায়িত্ব সেইটা যদি সঠিকভাবে এক্সিকিউট করা যায় তাহলেই কিন্তু সেই পদটাকে জাস্টিফাই করা যায়। এবং অলোক ফাউন্ডেশন আমি জাস্ট 2 বছর হলো চালাচ্ছি। তার সঙ্গে আমি একজন অ্যাডভোকেট, আর আমি একটা নতুন ক্লাব শুরু করেছি 2 বছর, এই 1.5 মাস হলো, রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবন। এখন ক্যালকাটা সুন্দরবন নামটা এই কারণে দেওয়া, সুন্দরবন ডিস্ট্রিক্ট কলকাতার মধ্যে নয়, যে আমরা কলকাতা ডিস্ট্রিক্ট এবং সুন্দরবনের বিভিন্ন ব্লকে কাজ করব। সেখানে আমরা একটা এই মাসে আই ভিশন সেন্টার খুলতে চলেছি, আর একটা ডায়াগনস্টিক সেন্টার আমরা জানুয়ারি মাসে ওপেন করব। এইটা আর অনন্য সম্মান, যেটা অনন্য কাজ তো অনেকেই করে, কিন্তু অনুপবাবুর যেটা হচ্ছে ইউনিকনেস,
সেটা হচ্ছে তাদেরকে অনন্য সম্মান প্রদান করা, যাতে তারা জনসমক্ষে আসতে পারে এবং পরবর্তী কাজ করবার জন্য তারা একটা ইন্সপিরেশন পায় এবং ভালো কাজ করবার জন্য। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক ও গ্ল্যামার গ্লো ফ্যাশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার মৌসুমী বর্ধন কি বললেন তাই শুনবো এখন। গ্লো ফ্যাশন এই নিয়ে 2 বছর হতে যায়। গ্ল্যামার গ্লো ফ্যাশনের শুরুটা হয়েছে অ্যাকচুয়ালি ঠিক কথা যে আমার থেকেই, কারণ আমি মডেল ইন্ডাস্ট্রিতে প্রথমে যখন কাজ করা শুরু করি তখন অনেক রকমেরই খারাপ ভালো মানুষের সম্মুখীনে পড়ি। তো আমি যেরকম একটা মানুষকে খুঁজছিলাম যে ইনি একজন সাপোর্টে থাকলে হয়তো আমি একটা ভালো জায়গায় দাঁড়াতে পারতাম, সেই মানুষটা এখন আমি নিজে হওয়ার চেষ্টা করছি, যাতে আমার কাছ থেকে কিছু মানুষ জেনুইনলি এগাতে পারে। এটাই আমার গ্ল্যামার গ্লো এর মেন মোটো। চেষ্টা করবো গ্ল্যামার গ্লোকে নিয়ে আরও অনেক কাজ করা, যেমন রিপোর্টার ফটোগ্রাফার এত বছর ধরে কাজ করে যাচ্ছে তেমনভাবে গ্ল্যামার গ্লো ফ্যাশনকে নিয়েও কাজ করতে চাই আর কাজ করব। তো ডিসেম্বরে আমার যে ক্যালেন্ডার শ্যুটটা হচ্ছে, এই ক্যালেন্ডার শ্যুটে আমি 12 জন মডেলসকে নিয়ে কাজ করব, 12টা মাসের জন্য 12 জন মডেল, এবং তার ওপেনিং আমাদের এই আরপিএ প্রোগ্রামেই হবে। আর একটা কথা হ্যাঁ, যে রিপোর্টার ফটোগ্রাফার আর গ্ল্যামার গ্লো ফ্যাশনের এই যুক্ত ব্যাপারটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড, বাট আমি করতে পেরেছি আর সবাইকে খুশি করতে পেরেছি। তো বাবা কি ভালো সংগঠন করে এটা বেশি তাড়াতাড়ি সম্ভব হলো? বাবা বলতে গেলে বাবা বেশি একটা ভালো সংগঠকের থেকে বলো, যদি বলতে যাই সাপোর্টার। কারণ আমার ফার্স্ট যেই র্যাম্প শোটা আমি করি তখন সংগঠকের থেকেও বড় ছিল আমার সাপোর্টিং সিস্টেম, যে তুই কর আমি আছি। এইটা বলার মতন একটা মানুষ থাকলে হয়তো অনেক কিছু করা সম্ভব, আর আমি সেটা করতে পারি। আজ কলকাতা প্রেস ক্লাবে বঙ্গগৌরব অনন্য সম্মান 2024-এ স্বর্ণপদক দ্বারা সম্মানিত হলেন বাণিজ্য জগতের উদীয়মান উদ্যোগপতি দেবযানী চক্রবর্তী। সম্মানিত হওয়ার পর তিনি কি জানালেন তাই জানবো এখন। সেটা ঠিক বলে বোঝানো যাবে না। ভীষণ আনন্দ হচ্ছে যে এই 16 বছরের এই জার্নিতে প্রথম এই অ্যাওয়ার্ডটা আমি পেলাম। তো সেই হিসাবে সত্যি এতদিনের জার্নিতে আমার এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। কোন ধরনের ব্যবসার সঙ্গে আপনি যুক্ত আছেন? আমি মোটামুটি বলতে গেলে সেলুন ইন্ডাস্ট্রির সাথে আছি, সেখানে মেকআপ, হেয়ার, বিউটি সব নিয়ে কাজ করি। আজ একই মঞ্চে স্বর্ণপদক দ্বারা সম্মানিত হলেন উত্তরবঙ্গ থেকে আগত গৃহবধূ তথা বিশিষ্ট মডেলার বীণা দত্তকর। এখন শুনবো সম্মানিত হওয়ার পর তার প্রতিক্রিয়া। আমার তো খুবই ভালো লাগলো, পুরোটাই পাওয়া মৌসুমীর জন্য। সম্মান পেয়ে সত্যিই খুব ভালো লেগেছে, কারণ 10 বছরের আমার মডেলিং ক্যারিয়ার। মাঝখানে হয়তো আমি কিছুদিনের জন্য গ্যাপ দিয়েছিলাম, সেখান থেকে যেহেতু বেবি আছে, বেবির জন্য আমি গ্যাপটা দিয়েছিলাম। তারপরে যে নিজেকে আবার এভাবে আমি পিছিয়ে নিয়ে আসবো এটাও আমি ভাবিনি, সেটাও পেয়েছি মৌসুমীর জন্য। মৌসুমীর সব থেকেই আমার ফার্স্ট জার্নি শুরু। আর আজকে এই সম্মানটা সত্যি আমার খুব গৌরবের যে আমি এই জায়গাতে এসেও নিজেকে আবার আমি একটা প্রুভ করতে পেরেছি বা আমি এটা পাওয়ার যোগ্য। আজ একই মঞ্চে সম্মানিত হলেন সাংবাদিক গোপাল দেবনাথ। তিনি কি বললেন তাই শুনবো। আমাকে যেভাবে এই সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হলো, কতটা যোগ্য আমি জানি না, তবে একটু বলতে পারি এক একটা সম্মান কিন্তু কাজ করতে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। বিশেষ করে অরূপের মতো মানুষ, তারা খুঁজে নিয়ে আসে মানুষকে কিভাবে তাদেরকে সম্মানিত করে সমাজের জায়গা দেওয়া। আমি ওকে দীর্ঘ বছর ধরে জানিয়ে বলছি, মানুষ একটা অনুষ্ঠান করতে গেলে 10 বার ভাবে ঘুরি করে, কিন্তু অনুপের অনুষ্ঠান আজ পর্যন্ত কিন্তু বন্ধ করা যায়নি। হিন্দুরা যাই বলুক না কেন, যেভাবে প্রতিটা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং যখন যে জিনিসটা করে অত্যন্ত যত্ন সহকারে করে, কোনো মতে দেওয়ার জন্য করে না। লম্বা 50 লোককে একসঙ্গে কিন্তু ওরা সম্মানিত করে না, বাছাই করে করে প্রতিটা অনুষ্ঠান ঠিকভাবে করে। এই অনুপের হাত থেকে পুরস্কার পেয়ে আজকে জাতীয় পুরস্কার পেয়ে এমন লোক কিন্তু আমার জানা আছে। শুধু তাই না, নারীদের যেভাবে সম্মান জানায়, অন্যান্য পুরুষদের সর্বক্ষেত্রে যেভাবে সম্মান জানায়, ইভেন সাংবাদিকদের যেভাবে সম্মান জানায়, যেটা মনে রাখার মতো। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র। ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138888
40 এই নাম্বারে।